বন্ধুরা, আপনি কি জানেন সেই ব্যক্তির কথা, যে ব্যক্তি সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পাবে, যার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখে খোদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়েছিলেন? আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভাগ্যবান সেই মানুষের গল্প, যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আল্লাহর কাছে এক অদ্ভুত আবদার করে বসেছিল। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী সেই ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসবে। আগুনের তাপে তার শরীর হবে ঝলসানো। মুক্তি পাবার পর সে যখন পিছন ফিরে জাহান্নামের দিকে তাকাবে, তখন বলবে, সেই সত্তা অত্যন্ত বরকতময়, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন যা আগে কাউকে দেননি। কিছুক্ষণ পর সে দেখবে একটি গাছ। সে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন আমি একটু ছায়া পেতে পারি। আল্লাহ তাকে সেখানেই নিয়ে যাবেন। এরপর আরও সুন্দর একটি গাছ দেখে সে আবারও আবদার করবে। বারবার সে আল্লাহর কাছে ছোট ছোট আবদার করবে। আর আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তোমার আবদার তো শেষ হতেই চায় না। সব শেষে তাকে জান্নাতের দরজার কাছে নেওয়া হবে। জান্নাতে অপূর্ব দৃশ্য দেখে সে থমকে দাঁড়াবে। তার মনে হবে জান্নাতে বোধহয় আর জায়গা নেই। সে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, জান্নাত তো মনে হয় ভরে গেছে, আমি থাকবো কোথায়? আল্লাহ হাসিমুখে বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য এই পৃথিবী সমান এবং আরও 10 গুণ বড় জান্নাত রাখা হয়েছে। এই কথা শুনে লোকটি অবাক হয়ে বলে বসল, হে আল্লাহ, আপনি মহাবিশ্বের মালিক হয়ে আমার সাথে উপহাস করছেন? এই বর্ণনা দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। বন্ধুরা, আল্লাহর দোয়া কত বিশাল হতে পারে, এই গল্পটি তার সবচেয়ে বড় প্রমাণ। তাই কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না।